আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠিকঠাকভাবে ভিডিও করতেই ইচ্ছা করছে না, এত ঠান্ডা বন্ধুরা। তাও আজকে তোমার দাদাভাই বাজার থেকে একদম ফ্রেশ কাটাপোনা মাছ এনেছে। কাটাপোনা মাছ দিয়ে ফুলকপি আলু রসা বানাচ্ছি। কীভাবে এই রসা বানাই তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, আমি ঠিকঠাকভাবে ভিডিওই দিতে পারছি না। তার মানে প্রচণ্ড ঠান্ডায় পড়ে জমে গেছি। এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা হচ্ছে কাতলা মাছ, 4 পিস কাতলা মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে একটা আলু, এখানে নিয়েছি ফুলকপি, এখানে নিয়েছি একটা টমেটো, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ। এই আজকে ফুলকপি আলু দিয়ে তোমার কাতলা মাছের রসা বানাচ্ছি। রসাও বলতে পারো, ঝোলও বলতে পারো। একদম স্কিপ করবে না, দেখতে থাকো বন্ধুরা। মাছের লবণ হলুদটা মাখিয়ে নেবো। ওই যে বড় চামচে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি মাছ ভালো করে। এত ঠান্ডা পড়েছে না, ভিডিও করব কি ইচ্ছেই করছে না এই ঠান্ডাতে, জানো। এই যে বন্ধুরা, হলুদ দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ। এবারে ভালো করে মাখিয়ে নেবো, বুঝেছ। সুন্দর করে মাছটা সুন্দর করে মাখিয়ে নেবো, লবণ হলুদটা দিয়ে মাখিয়ে ব্যাস। এবারে মানে ভালোভাবে মাখানো হয়ে গেল লবণ হলুদটা বন্ধুরা। এই দেখো, এবারে কড়াই বসিয়ে দেবো বন্ধুরা। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসানো আছে। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি দেবো না, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে গরম হয়ে গেলে তারপরে মাছ ভেজে নেবো বন্ধুরা। গরম হয়ে গেছে তেল, এবারে দিয়ে দেবো মাছগুলো এক এক করে। বন্ধুরা 2 পিস মাছ ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে, এবার তুলে নেব। এবার ভালো করে তুলে নেবে, আরও 2 পিস ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেল, আরও 2 পিস দিয়ে দেবো কড়াইতে। এই 2 পিস ভাজা হয়ে গেলে ভেজে দেবো বন্ধুরা। এটাও হয়ে গেছে, এক পিস উল্টে দিই। একটু হলে তারপরে তুলে নেব বন্ধুরা। এক পিস হয়ে গেছে, এবারে উল্টে দিই। ভালো করে মাছ ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি একটু, সবসময় তো তোমার জেনারেলি জিরে ফোড়ন দিই, আজকে 5 ফোড়ন দিয়ে করছি বন্ধুরা। কেন 5 ফোড়ন দিয়ে করলেও দারুণ লাগে, এটা একবার খেয়ে দেখবে। যে 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। এবারে তেজপাতা ফোড়ন দেবো, তারপরে দেবো পেঁয়াজটা। এবারে আলুটা দিয়ে দেবো। আর ফুলকপিগুলো জানো তো বন্ধুরা, ভালো করে আমি গরম জলে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। যা যা খেয়ে ঠান্ডা পড়েছে কি বলবো। এই যে 1 চামচ ছোটো চামচে লবণ দিলাম, আর 1 চামচ দেবো। দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এই যে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ স্বাদ অনুযায়ী দেবে, তোমাদের যতটা দরকার। এবারে একটু আলুটা ভাজা হয়ে গেলে তারপরে গরম জল দিয়ে ধোয়া ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে এটাও ভালো করে ভেজে নেব বন্ধুরা। আলু 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, এবার কফিটা দিয়ে দেবো। এটা কিন্তু গরম জলে ধোয়া কফি।
আজকে আর আমি ইয়ে করিনি, মানে ভাপ দিইনি, আর গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাও সুন্দর করে ভেজে নেবো, একদম লাল করে ভেজে নেবো। আর দেখবে মানে তোমার হচ্ছে ওই পাঁচফোড়ন, পেঁয়াজের মধ্যে ফোড়নটা দিলে না খুব সুন্দর টেস্ট হয় আর ভালো সেন্টও বেরোয়। পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দেবে, দারুণ দারুণ। এটাকে এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা কপি আর আলু সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভালো করে ভেজে নিয়েছি। আর এই পাঁচফোড়ন আর পেঁয়াজের ফোড়নটা দিয়েছি না, এত সুন্দর সেন্ট বেরিয়েছে না। একবার এইভাবে তোমরা খেয়ে দেখো বন্ধুরা, সবসময় তো জিরে ফোড়ন দিয়ে খাও। এবারে এই গোটা টমেটোটা দিয়ে দিচ্ছি, একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে বড় চামচের হাফ চামচ হচ্ছে জিরের গুঁড়ো। এবার দেবো ধনের গুঁড়ো, এই তো বড় চামচের হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো কাশ্মীরি রেড দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা, অল্প একটু গরম জল দেবো একটু, তাহলে কষানোটা ভালো হবে। দিয়ে আমি এবার এটা 2 মিনিট ধরে ভালো করে কষাবো, মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এবারে ভালো করে কষাতে হবে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখো কত সুন্দর কষানো হয়েছে। দেখো এবার আমি গরম জলটা দিয়ে দেবো, কত সুন্দর কষিয়ে নিয়েছি। এবারে গরম জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু দেবো, দিয়ে ফুটে গেলে তারপরে মাছ দেবো এবং কটা কাঁচা লঙ্কা দেবো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, একদম 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে একদম রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল পাঁচফোড়ন দিয়ে, দুর্দান্ত লাগে এই শীতকালে খেতে। এবার এটা ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। এই যে একদম 10 মিনিটের নামে ঢাকা দিয়ে দিলাম। খুলে দেখি, অনেকক্ষণ হয়ে গেল। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, এই তো আলু একদম গলে গেছে। এবারে একটুখানটা ওপর দিয়ে আমি, তোমরা ধনে পাতা থাকলে ছিটিয়ে দেবে, আমি কিন্তু একটু কাসুরি মেথি ওপর দিয়ে দেবো, হাতে গেলে থাকলে দেবে, না থাকলে কোনো ব্যাপার না। এই যে দিয়ে ব্যাস এবারে একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবারে তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা। একদম রেডি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তোমার পাঁচফোড়ন দিয়ে। এবার সার্ভ করবো বন্ধুরা, একদম রেডি হয়ে গেল কাটাপোনা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর প্রচুর ঠান্ডা পড়ে গেছে, রেগুলার ভিডিও দিতে পারছি না, তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এত ঠান্ডা পড়েছে না। আর তোমরাও খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর একটু ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করে দিও বন্ধুরা। আর এই ফুলকপি আলু কাটাপোনা মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, আর এরমভাবে ভালো ভালো খাবার খেতে থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল ফুলকপি আলুর রসা কাটাপোনা মাছ দিয়ে। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সবাই খুব সাবধানে থাকবে, খুব ভালো করে এনজয় করো, ঘোরো, এখন তো ঘোরার সিজন, বেশি বেশি করে তোমরা ঘোরো, আর খুব ভালো ভালো খাবার খাও, আর সাবধানে থেকো। নমস্কার বন্ধুরা। আর একটু ভুলভ্রান্তি যদি আমার হয়ে যায় প্লিজ ক্ষমা করে দিও।